আমরা বদরপুরে এসেছি। বদরপুরে চিরস্মিতা ডেমো দেখাচ্ছে। এখানে অনেক মানুষ রয়েছেন, ওনারা আমাদের এই ডেমো দেখাচ্ছে। ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করা যাবে, এটা এখানে গান। দেখতে পাচ্ছেন ইলেকট্রনিক দিয়ে। जय गणेश जय गणेश जय गणेश देवा, माता जाकी पार्वती पिता महादेवा। যেমন আরতি করার সময় ধূপধুনা জ্বালিয়ে আরতি চালিয়ে দিলাম, শুদ্ধ। আমরা ভুলভাল করাতেই তো আমাদের এত শুভ শান্তি হয়। সরাও হলো। মানে এগুলি শব্দ এগুলো। সুন্দর না সিস্টেম? তারপরে দেখো আনো इमली खट्टी होती है और इससे चटनी बनती है। যদি কইতে থাকবে এটা আমি জলদি জলদি করে দিচ্ছি। আস্তে আস্তে দাও, তারে বলতে দাও। এই যে পয়েন্ট আছে আমাদের, 1000 পয়েন্ট আছে, তাই চলছে, তাই এনার্জি ভালো। কিন্তু তাই একটা মেটাল পড়ে আছে, আমরা সোনার উপা থামা কেন করি? কি দরকার আছে এটা? বেকার না বললো তো। হ্যাঁ, এটা সাইজও করে আছে, ঠিক আছে? তাই চলছে, এখান থেকে বেশি জ্বলছে না, এখানে কম হয়ে যায়, তাই এনার্জি ভালো হচ্ছে। কিন্তু সব জায়গায় এনার্জি এক নাই, মানে এক পয়েন্ট ছাড়া আমি নেবো। কিন্তু আমি ঠিক পয়েন্টে যখন দেবো, হ্যাঁ, পয়েন্ট ছাড়া কম জ্বলবে। আবার যদি মেট্রো লাগাইলাম বেশি চলছে। হ্যাঁ, ব্রেনটা কীরকম এই যে ভালো থাকে, ঠিক আছে না? ধরা পড়ছে তখন আপনার ওনার একটু এনার্জি কম, বুঝছে না? চলছে কম, চলছে কম, চলছে কম। আমি পয়েন্টটা একটু জুড়ে দিচ্ছি, তখন গিয়ে জ্বলছে। আমার টাচ করলেই জ্বলতে লাগে, মানে কিছু এনার্জি কম আছে, বুঝলে না কথাটা? আচ্ছা, এখানে এখানে কম জ্বলছে। কেন জ্বলছে? আর 5 জোরটা সাদা খাচ্ছে, এখানে যে ভিতরে নাড়গুলি কমজোরি হয়ে যাচ্ছে, এখানে জ্বলছে কম। কেন এখানে জ্বলছে? বুঝে? হ্যাঁ, আপনার এখানে কম জ্বলে, চিমচিম করছে কিন্তু। হ্যাঁ, আমি এখন এনার্জি দেবো আপনার, আমার শরীর থেকে এনার্জি দেবো দিয়ে এই এখন জ্বলছে, মানে আমার শরীরে এনার্জিটা ওনার শরীরে দিচ্ছি, আমি ছেড়ে দিচ্ছি, কম জ্বলছে। বুঝছো না পঞ্চু? এটা নাম হচ্ছে পয়েন্ট ডিটেক্টর, যেটা আছে কি পয়েন্ট ডিটেক্টর। একমাত্র আমাদের আকুপাংচার ডিপার্টমেন্টের মধ্যে এটা আছে, অ্যালোপ্যাথি আয়ুর্বেদিকের মধ্যে। এখন এই বাড়িটা দেখি, সে একটু নাদুস নুদুস, চেহারা খুব সুন্দর, এটা সুন্দর, বউ আনছে কিনা জানি না, তো বউ আনতে লাগবে। বাস দেখি, এই যে তার স্টার্চ করার সাথে সাথে তার এনার্জি দেখছো, তার এনার্জি দেখছো পয়েন্টে, এই যে এনার্জিটা বেশি, এনার্জি বেশি এখানে আসছে। এই যে আমি এখন ছেড়েছি, আমি কিন্তু এনার্জি দিচ্ছি না নাকি? তোমার একটা আয়নাটা দিতে দেখলো না? হ্যাঁ, তার দেখো এই এই যে সে কিছু 5 জোরটা কম খায়। হ্যাঁ, এই যে দেখো এই জোর চলছে, আর আপনারা দেখেন টিম করছে। হ্যাঁ, তো বোঝা যাচ্ছে আমার শরীরে যখন নিকোটিন প্রচুর পরিমাণে ঢুকে যাবে,
তখন আস্তে আস্তে এখানে নার্ভাস সিস্টেমগুলি কী হবে, কমজোরি হয়ে যায়, তখনই ক্যান্সার, প্যারালাইসিস, নার্ভের প্রবলেম হবে। তখন দিদার দেখি উনার এনার্জি কত দেখি দেখি এই যে দেখো ওনার বয়স হয়েছে, এনার্জি কম, এনার্জি না, তখন আমি ওনার এনার্জি দিচ্ছি। হ্যাঁ, আমি এনার্জি দেওয়ার পরেও কিছু এনার্জি এসছে না, এখন চলছে। আপনি আটটা তুলে রেখেন, আমি ছেড়ে দিচ্ছি, এনার্জি কম, মানে আমার শরীর থেকে এনার্জিটা যাচ্ছে। ঠিক আছে তো? এই এখন পঞ্চু দিকে তোমার এনার্জি, হ্যাঁ হ্যাঁ, তাই এখানে এনার্জি খুব ভালো আছে। ঠিক আছে, এখন দেখি তাই মুখের এনার্জি, এই যে দেখো, দেখছো চিমচিম করছে, মানে ধীরে ধীরে এখানে আছে, এখনও আছে, কিন্তু মানে টিম করছে, মানে ভিতরে যে না পড়ে যাবে, এটা তাইও পান খায় দেখি, এই যে দেখো তাই নিকোটিন বেশি জমে গেছে, দেখছো? এখন আমি এনার্জি এই যে, মানে ভবিষ্যতে কি গ্যাস্ট্রিক, আলসার, ক্যান্সার, দেখি তোমার শরীরে এনার্জি কম, এনার্জি কম আছে, কিন্তু তোমার খাইতে লাগবে, দেখে তোমার মুখে তাই পান খায় না, তাই এই ঠিক আছে। ঠিক আছে, এখন এই দিদি দেখি, এই যে দেখো, দেখছো, এই যে দেখছো, এই যে দেখো কম জ্বলছে, কম জ্বলছে, জ্বলে কিন্তু কিছু জায়গায় কম হচ্ছে না। এই যে আমি এখন এনার্জি দিই, এই হ্যাঁ, এনার্জি দেওয়ার পরেও কম আসছে, দেখছো? এটা আসছে, এখানে আসছে, কিন্তু আমি এনার্জি দিয়ে ছেড়ে দিচ্ছি। হ্যাঁ, তো না তো কিছু আছে, কোনো বেশি করে ধরছে না, ঠিক আছে না? তো ওইটা আমরা দেখলাম বৃষ্টি বৃষ্টি এনার্জি ভালো, ও ফার্স্ট ক্লাস। হ্যাঁ, এই যে এই যে এই যে এই যে হ্যাঁ, না না, এই যে দেখছেন, বাস দেখি ব্রেন, হ্যাঁ এই যে, হ্যাঁ ব্রেন মোটামুটি কাটাপোনা ভালো। হ্যাঁ, এই যে দেখো, তাই কিন্তু আমি দৌড়ছি না কিন্তু আমি দৌড়ছি না কিন্তু, হ্যাঁ এই যে দেখেন, তাই পান জর্দা খায় না। হ্যাঁ হ্যাঁ, তোমার ভালো। তো আমাদের দাঁতের পাউডার আছে, এখন ওই সমস্যাটা দূর করতে হইলে আমরা কি, আচ্ছা তুমি কি দিয়ে ইউজ করো? কোলগেট দিয়ে। তুমি কি দিয়ে? কোলগেট। তুমি কি দিয়ে? কোলগেট। হ্যাঁ, আচ্ছা কোলগেট। আচ্ছা, এখন এটা অফ করো। যে রুগীদের এনার্জি একদম লেস হয়ে যায়, তাকে আমরা রেড ওয়াটার অল্প আমরা বলতে পারি যে খাও, মানে শরীরের এনার্জিটা সঙ্গে গ্রো করা। তো এই যে ব্লু ওয়াটারের ভ্যালুটা, এটার মধ্যে বৈশিষ্ট্যটা এটাই, মানে এখানের মধ্যে অনেকগুলা রোগের হেল্প পাওয়া, যেমন দমা, মানে এখানে হিন্দিতে লিখেছে, আমি তো হিন্দি জানি, এগুলো আমাকে দিয়েছে। তো দমা মানে অ্যাজমেটিক প্রবলেম, যাদের শ্বাসকষ্ট হয়, যেমন আমার এই প্রবলেমটা আছে। তো দমা, তারপরে আলসার, অনেকে গ্যাস্ট্রিক আলসার হয়, তো গ্যাস্ট্রিক পরিষ্কার হয় না বা গ্যাস্ট্রিক আলসারে কনভার্ট হয়, তো ওইটা ভালো। উপজ, হজম শক্তি, মানে ডাইজেস্ট, খাবার খেলে পরে একটু পরে বদহজম হয়ে যায়, হ্যাঁ, ওইটা হজম হচ্ছে না, অশান্তি লাগছে, তাহলে এই জলটা খেতে লাগে। তারপরে মোটাপা, যেমন হেলদিনেস, যেটা মানে কোনো খাবার সে খাচ্ছেই না সেই রকম, অনেক মেয়েদের বা ছেলেদেরও দেখা যায় সারাদিনে এতটুকু ভাত খায় না, কিন্তু সে কিন্তু মোটা হচ্ছে। যেমন আমার মেয়ে কিন্তু খাবার কম খায়, দেখতে মনে হচ্ছে বা ওই খাবার টাবার খায় না, কিন্তু না, ও খাচ্ছে কিন্তু কম। ও বলে যে না আমার তো খাওয়া বেশি হয়ে যাচ্ছে, না আসলে সেটা অটোমেটিক্যালি গ্রো করে নেবে মোটা। তারপরে লাকোয়া প্যারালাইসিস, যারা নার্ভের প্যারালাইসিস হয়ে তাদের সময় এই জলটা খাওয়ানো দরকার। তারপরে গ্যাসের, তো আমি আগেই বলে দিয়েছি, গ্যাসের প্রবলেম, ভুক না লাগবে, খিদা পায় না, যেমন এখন একবার খেলো, তারপরে সারাদিন বলছে যে না আমার খিদে পাইনি খাবো,
খিদে লাগবে খাবে, কিন্তু দেখা গেলো তার আলু খিদেই পাচ্ছে না। তো ওরা খেতে পারবে না। পিত্তটা প্রকোপ, অনেকের খুব দুর্বেলা উঠলে পরে পিত্তরস মানে করতে থাকে, মুখে কামড় মারছে, ইস আমার ঝরঝর করে পিত্তরস করছে, আমার কিছু খেতে লাগবে, কিন্তু আসলে এটা একটা ডিজিজ। তা আমরা জেনারেলি আয়ুর্বেদিক রোগীদের ডাক্তারবাবুকে বলতে হয়তো করে পিত্তের যদি প্রকোপটা বেশি থাকে আমরা কাঁচা হলুদ খাওয়ার জন্য, কাঁচা হলুদ তো সবাই চিনি, কাঁচা হলুদটা যদি পিস পিস করে কয়েকটা সঙ্গে আমি বলে দিচ্ছি, আমি এবং আমার মা, আমার নিজের মা, আমাদের এই প্রবলেমটা ছিল। তো ঘুম থেকে উঠে দাঁত ব্রাশ করার পরে অটোমেটিক্যালি ফিলিংস হতো যে পিত্তরস সেক্রেশন হচ্ছে, পেটে এই জায়গাটার মধ্যে পেইন করতো আর জলের করে পিত্ত করছে ফিলিংস হতো। তো এই জিনিসটা তখন খাবার পেতাম যদি তাহলে অনেক কিছু খেয়ে ফেলতাম, কিন্তু আসলে না, এটা ডেইলি হতো। তখন কী করতে লাগে, রুগীদের নিয়ম হচ্ছে কয়েকটা কাঁচা হলুদের পিস পিস করে নিয়ে নেবে, কাঁচা হলুদ তো বাজারে এভেলেবেল, ওইটা নেবে, সঙ্গে একটু গুড় নেবে, আর এটা চিবিয়ে এই রসটা খেয়ে নেবে, দাঁতে দিলেই চিবিয়ে তো আপনাকে খাওয়া যায়, রসটা করে চলে যাবে। এটা যদি কন্টিনিউ আপনি 1 মাস খান, আপনি মেডিসিন উইদাউট মেডিসিন ছাড়াও আপনি ফিলিংস করবেন যে বাহ কিন্তু শান্তি জিনিস। পিত্তের সবচেয়ে বড় মেডিসিন হয়েছে কাঁচা হলুদের রস, ঠিক আছে? আমি একটা বলে দিলাম, কারণ আমি নিজে রেজাল্ট পেয়েছি। তারপরে বচ্চমে সুখা, মানে এই রুগীগুলোও এই জল খেতে পারবে। বাচ্চাকে সুখা রোগ মানে রিকেটিং প্রবলেম, কিছু কিছু বাচ্চারা বেশি করে খাওয়ালেও, আমার জন্য বড় মেয়ে আছে একটা, ওকে ছোটোবেলা মানে খাওয়ালেও মোটা হতো, মানে আর হেলথ আর না, এখন ঠিক হয়েছে। তো এই যে অনেক বাচ্চারা এরকম ফিলিং মানে অসুবিধা হয়, তাদেরকে এইসব ওয়াটার খাওয়ানো যায়। তারপরে মির্গি, এপিলেপসি পুরো ফিট হয়ে যায়। তারপরে হার্নিয়া, এটা অনেক মানুষের হার্নিয়া ডিজিজ আছে, রিয়াকশিয়া হচ্ছে। তারপরে খাসি, এই যে কাশি হওয়া, অ্যাসিডিটি, ডায়াবেটিস, তারপরে হার্টের প্রবলেম, তারপরে অনেক সময় লাংসে জল হয়ে যায়, অনেক রকমের ডিজিজ। তারপরে চুল পড়ার জন্য এটা খুব ভালো লাগে, এটা আমি রেজাল্ট আমরা ইউজ করছি, মানে অনেকের অটোমেটিক্যালি চিরুনি দিয়ে চুল আসতে দেখা যাবে চিরুনি ভর্তি হয়ে যাচ্ছে চুল। তো এই জিনিসটার জন্য এইগুলা ওয়াটার খুব ভালো। এখন এইগুলা রোগ তো ভালো হয়, কিন্তু একটা জিনিস হয়েছে, খাওয়ার সিস্টেম যখন তখন খেলে হবে না, যখন তখন খেলে জলটা হবে না। যখন আমি আসছি বাইরে থেকে জল করে জলটা খেয়ে দিলাম, নট, এটা খাওয়ার একটা সিস্টেম আছে। জেনারেল হেলথ ড্রিঙ্ক, এটা হেলথ ড্রিঙ্কে পরিণত হয়ে যায়, স্বাস্থ্যকর একটা পানীয়, এই যে ব্লু ওয়াটার, এটাও একটা, কিন্তু এটা খাওয়ার সিস্টেম হয়েছে জেনারেল হেলথ ড্রিঙ্ক ব্লু গ্লাসেস ওয়াটার। এই যে গ্লাসের যে ব্লু ওয়াটারটা জেনারেল হেলথ ড্রিঙ্কে হয়ে যাবে নাইট, রাত্রে খেতে। এই ব্লু গ্লাসের যে ওয়াটারটা, এই পোর্শনের যে ওয়াটারটা রাত্রিবেলা শোয়ার আগে আমরা, কারণ একটা কথা হচ্ছে সারাদিন যখন আমরা চলি তখন আমাদের অটোমেটিক্যালি কিছু না কিছু এনার্জি গ্রো করতে, আর রাত্রেবেলা যখন আমরা শুই তখন আমাদের শরীরটা আস্তে আস্তে নিস্তেজ হয়ে থাকে, আর আমাদের ব্রেনটা কাজ করে, কিন্তু শরীরটা কোনো ফাংশন হচ্ছে না। এই সময় কিন্তু আসল ফাংশন, শরীরের পার্টসগুলো কিন্তু তাদের নিজের কাজ করতে থাকে ভিতরে ভিতরে। এই জন্য ডক্টররা বলে রাত্রে হেভি ডায়েট খাবেন না। রাত্রেবেলা কিন্তু আমাদের মেডিকেল সায়েন্সের মধ্যে রাত্রে বেশি ভাত খেতে বা বেশি খাবার খেতে, কারণ হয়েছে আমাদের ভিতরে যে পার্টসগুলো আছে ওটা ফাংশনিং করার জন্য ওকে চান্স দিতে। ফোন হইতেছে, ও যদি ফাংশনিং করার সময়ই না পেলো তাহলে আমরা কিভাবে কাজ করবো পার্টস? হ্যাঁ, তো এইটা হলো আর রেড গ্লাস ওয়াটার ইন দ্য মর্নিং, এই লালের যে পোর্শনটা, যে জলটা, এটা সকাল সকাল খেতে হবে। কারণ আমি আগেই বলেছি, কারণ শরীরে এনার্জি গ্রো করতে হলে সারাদিনে আমাদের অ্যাক্টিভিটিস করতে। ভাই আজকে যে আমাদের প্রোগ্রামটা শোনাতে তোমার কেমন লাগলো এবং কি ধরনের তোমাদের আমার ভালো লেগেছে, আর এটার মধ্যে জয়েন করা উচিত। আর এমন আমাদের অনেক কিছু রোগ থাকে যেটা আমরা জানি যেটা চিকিৎসা করতে হবে, ঠিক আছে? তো এরকম আমাদের চিকিৎসা যদি করাই আমরা অনেক কিছু বুঝতে পারবো যে আমাদের শরীরে কী কী ধরনের রোগ আছে।
বুঝে তারপর আমরা ওটা ক্লিয়ার করব। ধন্যবাদ আপনাকে। হ্যাঁ দাদা, আপনার এই প্রোগ্রামটা দেখলেন, কেমন লাগলো? না, আমার ভালো লাগলো। আমি এটার মধ্যে খুব সুন্দর প্রোগ্রাম, আর এটার মধ্যে যে ধরনের জিনিসপত্র আছে নিত্য নতুন ক্যালকুলেটার দেখলাম, এটা তো খুব নতুন জিনিস আছে। সব কিছু আর চেক আপ করতে লাগে না, একবারে সব বেরিয়ে দিচ্ছে। খুব সুন্দর জিনিস বেঁধে আছে। আর আপনি এত সার্টিফিকেট পাইছেন, আমি শুনে খুব খুশি হয়েছি। ধন্যবাদ ধন্যবাদ দাদাকে। দিদি, আপনি যে চেক আপ করলেন কেমন কেমন লাগলো? ভালো লাগছে। আচ্ছা আচ্ছা, পঞ্চু তুমি এদিকে আসো। আমাদের পঞ্চু এখানে গ্রেট লিডার, ওই পরিচয় করিয়ে দিয়েছে। পঞ্চু, তুমি কি বলতে চাও? না, আমি স্যারের প্রোগ্রামগুলোতে আমি নিজেই একটু সময় বের করে এসেছি, তাই এগুলো দেখেও আমার অনেক ভালো লেগেছে। মেডিসিনগুলো নিজেও ইউজ করেছি, অনেক ভালো, আপনারা চাইলেও নিতে পারেন। ধন্যবাদ ধন্যবাদ আপনাদের। আজকে ওনার করে আমাদের সময় দিয়েছেন, এই জন্য অসংখ্য ধন্যবাদ। আপনিও তো চিন্তা করছেন যে মানে পরের মানে নিলেই তো পয়সা দিতে লাগবে, যদি পয়সা দিতে লাগবে না, আজকে ওইটাকে আমরা ফ্রি দিয়েছি। হ্যাঁ, আর আমি চাই আপনারা সবাই বদরপুরবাসী আমাদের সাথে এগিয়ে আসুন, কারণ আমাদের লোকাল ইজ ভোকাল। আমাদের ছেলে মেয়েদের এখন আর্থিক অনটনে ভুগছে, প্রত্যেকটা ফ্যামিলি অর্থেরভাবে ভুগছে। আপনারা যদি আমাদের সংস্থার সাথে জড়িত হন, জানেন এনজিও সংস্থার খুব নাম আছে। হ্যাঁ, সুতরাং আপনার ঘরে বসে থেকে আপনি পয়সা ইনকাম করতে পারেন, ঘরে বসে মোবাইল টিপে টিপে পয়সা ইনকাম করতে পারেন। তাই আপনাদের অসংখ্য ধন্যবাদ। আজকে আমাদের সময় দিয়েছেন, সুযোগ দিয়েছেন, আপনার ঘরটাতে আমাদের বসার সুযোগ দিয়েছেন। এই জন্য বদরপুরবাসীর কথা, এই ভাইও কষ্ট করে এসছে, মোবাইলে কথা হয়েছে তো এসছে। তো ভাই, তোমারও অসংখ্য ধন্যবাদ। তোমার শুভ নামটা কি ছিল? ভবিষ্যৎ ইন্টারেস্ট হয়েছে, এবং আমি দাদাদেরও বলবো, মেয়েদের বলবো, আপনারাও এগিয়ে আসুন। আপনারা যে কোনো প্রোডাক্ট কিনেন, ভবিষ্যতে রিটার্ন কিনে একবার শপিং করার পরে আপনাদের নাম রেজিস্ট্রেশন হয়ে যাবে। তো নমস্কার, ধন্যবাদ।